তবে আমার চারুকলায় পড়ার খুব ইচ্ছা ছিল। ইনফ্যাক্ট আমি কোচিংও করেছিলাম, জাহাঙ্গীরনগরে পড়েছি, বাট চারুকলায় এসে আমি মানে আড্ডাবাজি, এটা চারুকলাই হতো আমার। লিটারেলি আমি অনেক ভয় পাই, প্লেন জার্নি আমি একদমই লাইক করি না, একদমই ডিসলাইক করি। রাজশাহীতে একটা সিরিয়াল করতাম, তো ওখান থেকে ফ্লাইটে একাই ব্যাক করছিলাম, ক্লাউড জাম্পিং বাম্পিং শুরু হলো, সবাই দোয়া দরুদ পড়তে শুরু করলো, আমিও অনেক পাজল হয়ে গেলাম, যাচ্ছে মরেই যাবো, সবাই মরে যাবো। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, খায়রুল বাশারের অভিনয় ভালো লাগে, শাবনুরের অভিনয় খুব ভালো লাগে, তারপর ববিতা। এখানে একটা শহীদ মিনার দেয়া রয়েছে, এটা কি এখানে এখানে করে করতে হবে না, একটু কাছে নিতে পারেন এটা নিয়ে। ওকে, দেন আপনি এই পিকচারটা হাতে নিয়ে রাখতে পারেন আপু। আচ্ছা, হাতে নিয়ে তারপর কিভাবে করব? আমি কি হাতে এভাবে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, এটাই বেটার। হ্যাঁ ওকে। বাবা কঠিন জিনিস, এবার তো মার খেতে হবে বাসায়। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি আর্টে খুব ভালো করবেন। না 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 না, অসম্ভব। তবে আমার চারুকলায় পড়ার খুব ইচ্ছা ছিল, বাট প্র্যাকটিস এখন একদমই নেই। চারুকলায় পড়ার ইচ্ছা ছিল, এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল, কত কিছু না। চারুকলায় ইনফ্যাক্ট আমি কোচিংও করেছিলাম, অনিমেষ আইজ, আমরা একই ব্যাচমেট, এবং একটা সময় আছে যে সময়টাতে আমি আসলে মানে জাহাঙ্গীরনগরে পড়েছি, বাট চারুকলায় এসে আমি মানে আড্ডাবাজি, এটা চারুকলাই হতো আমার। আচ্ছা ওকে, আমরা কি যাব কোশ্চেনে? ও আবার কি মানে কোনো আলাদা কিছু? ডেফিনেটলি আমাদের কিছু প্রশ্ন তো থাকবেই। আচ্ছা আচ্ছা, আরসে যাচ্ছি। আরসের আমাদের ফার্স্ট প্রশ্ন, এই যে এত এত দেশে আপনি ভ্রমণ করেছেন, এত এত ফ্লাইটে থাকা হয়েছে, যে কয়টা দেশে যাওয়া হয়েছে, ফ্লাইটে ওঠার পর এমন কখনো হয়েছে যে ঝড় বৃষ্টির কবলে পড়েছেন? ও মাই গড, কি বলে, একবার তো মারাই যাচ্ছিলাম। আচ্ছা, মানে লিটারেলি আমি অনেক ভয় পাই, আমার মানে প্লেন জার্নি আমি একদমই লাইক করি না, একদমই ডিসলাইক করি। আমার ভালোই লাগে না, যেখানে মানে প্লেনে যাওয়া যায় সেখানে আমি যেতেও চাই না ইনফ্যাক্ট। আচ্ছা, কি হয়েছিল যেদিন ওই যে যেটা হয়েছিল কক্সবাজার, না কক্সবাজার সরি, ওটা তো একটা ছিল, আরেকটা ছিল লাস্ট যেটা হয়েছে আমার, আমি রাজশাহীতে একটা সিরিয়াল করতাম ক্যাম্পাস, ওটাও পপুলারিটি পেয়েছিল, সরি ওটা ভুলে গেছি, ওটা খুবই ব্যাপক জনপ্রিয়তা, সুস্মিতা ম্যাম নামে আমাকে সবাই চিনতো। তো ওখান থেকে ফ্লাইটে একাই ব্যাক করছিলাম, দেন হচ্ছে গিয়ে ওই যে ক্লাউড জাম্পিং বাম্পিং শুরু হলো, আমার পাশে ছিলেন একজন ডক্টর, উনিও খুব পপুলার, তো ওনার সাথে কথা বলছিলাম না, বাট যখন বাম্পিং শুরু হয়ে গেল তখন তো মোটামুটি অবস্থা খারাপ, মানে ভয়ঙ্কর খারাপ, মানে সবাই দোয়া দরুদ পড়তে শুরু করলো, আমিও অনেক পাজল হয়ে গেলাম। অ্যান্ড হচ্ছে একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মরে গেলে তো মরেই গেলাম, প্লেন ক্র্যাশ হলে তো বাঁচার কোনো ইয়ে নাই, ওইটা একটা গুড থিং ছিল যে আচ্ছা মরেই যাবো, সবাই মরে যাবো, এই আর কি। আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে। না সত্যি খুব ভয়ঙ্কর, এবং অনেকবার পড়েছি, আমি ভয় পাই বলেই হয়তো আমার বারে বারে পড়তে হয়। আসলে প্লেন ওঠার পর একটুখানি নার্ভাসনেস কাজ করে। হ্যাঁ আমার করে অনেক। আচ্ছা, আপনার চোখে দেশের 5 জন সেরা অভিনেতা কে? হ্যাঁ অভিনেতা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নিশো, কয়জন হয়েছে? 3 জন হয়েছে। আর রিসেন্টলি খায়রুল বাশারের অভিনয় ভালো লাগে, আর একজন অভিনয় ভালো লাগে। আচ্ছা আপু, আপনার চোখে 5 জন সেরা অভিনেত্রী কারা বাংলাদেশে? বাংলাদেশে 5 জন না, আমার শাবনুরের অভিনয় খুব ভালো লাগে, তারপর ববিতা, কবরী, আর রিসেন্ট সময় যদি বলা হয় তাহলে সাদিয়ার অভিনয় খুব ভালো লাগে, সাদিয়া আয়মান, তটিনীর অভিনয় ভালো লাগে, অনেকের অভিনয় ভালো লাগে, সবাই এত এত ভালো, আসলে কাকে রেখে কাকে বলবো। আচ্ছা, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।